বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ রসুন বাদ দিয়ে আলু পটলের কোরমা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি 250 গ্রাম পটলকে এইভাবে কেটে নিয়েছি আর 4টে আলুকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা টমেটো। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে নেব কিছুটা সর্ষের তেল। তেলটা আমি প্রথমে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দেব লবণ, যাতে তেল ছিটিয়ে না আসে। এবার আমি যে পটলগুলোকে ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। সাধারণত আমরা সবাই জানি সবজি একটু ভেজে রান্না করলে তার টেস্ট ভিন্ন রকম হয়। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে পটলগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই যে 4টে আলুকে আমি ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম সেই 4টে আলুকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই আলুর মধ্যেও আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি আলুগুলোকেও লাল লাল করে ভাজবো। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, একটু ভেজে রান্না করাই ভালো। এদিকে আলুটা লাল হোক, এদিকে আমি একটা মশলা রেডি করি। তার জন্য প্রথমেই নিয়েছি 1 চামচ আদা বাটা, স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পর আমি একটা মশলা রেডি করে নেব বা বেটার রেডি করে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এটা আমার সাইডে থাক। এবার আমি এদিকে আমার আলুটাও লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে নিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ফোড়ন, 2টো তেজপাতা, 2 টুকরো ছোটো এলাচ আর 2-3 টুকরো দারচিনি আর 4 টুকরো লবঙ্গ। এগুলোকে আর দিয়ে দেব আমি এখানে অল্প একটু গোটা জিরে। এগুলো 10 সেকেন্ড আমি একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা, শুকনো লঙ্কা আর জিরে ধনের, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। এবার আমি এই অবস্থাতে দিয়ে দেব যে টমেটোটা নিয়েছিলাম আমি, সেই টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি, সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকেও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্টও তত ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, যেহেতু লবণগুলো আমার আগেই দেওয়া হয়েছে আলুতে আর পটল ভাজার সময় আমি অল্প অল্প লবণ দিয়েছি। আমি এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম, তারপর আবার লাগলে আমি চেক করে দিয়ে দেব। এবার আমি এটা মশলাটা আমার কষা হতে থাক। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে 7টা কাজু বাদাম নিয়েছিলাম, সেটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়েছি। আর আমি এখানে দেওয়ার পর আমি এখানে 1.5 চামচ আমি দই নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলু পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো মশলাতে দিয়ে দিলাম। আবারও আমি এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অসম্ভব একটি নিরামিষ রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। আর বিয়ে বাড়ির আলু পটলের মতো একদম। এবার আমি যে কাজু আর দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু পটল থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। হ্যাঁ, এখানে আমি কোনো ঠান্ডা জলের ব্যবহার করব না, এখানে আমি গরম জলের ব্যবহার করব।
এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, গরম জল। এবার আমি জলের সঙ্গে বা আলু পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি দিয়ে দেবো, যেহেতু আমি এখানে দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি, সেই জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম। মধ্যে আমি একবার ফিরে এলাম, কারণ এখানে যেহেতু বাদাম ব্যবহার করেছি লেগে যেতে পারে, তাই আমি একবার নেড়ে নিলাম আর লবণটা চেক করে নেব। লবণটা চেক করার পর আমার একটু লবণ লাগবে, সেই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দেওয়ার পর একবার নেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। আবারও মিনিট 5 পর আমি ফিরে এলাম। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না, সেহেতু আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি গরম মশলা আর ঘি ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু ঘি সকলের সহ্য হয় না, সেজন্য এটাকে মিনিট 2 আমি রান্না করে নিলাম। এভাবে আমি মিনিট 2 ঘিটা দেওয়ার পর আবারও আমি রান্না করে নেব। আমার আলু পটলের নিরামিষ রেসিপিটি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত লোভনীয় লাগছে, অনুষ্ঠান বাড়ির মতো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, তারপর আমি পরিবেশন করব।